আমার টাকায় আমার এমপি, হোক সেটা মাত্র ১ টাকা। রাজবাড়ী ২ আসনে ১১ দলীয় জোটের শরিক হিসেবে এনসিপি থেকে প্রার্থী হয়েছেন সৈয়দ জামিল হিজাজি। অনেকেই দাবি করছিলেন তার পর্যাপ্ত ফান্ড নেই। এরই মধ্যে গত ৩১ জানুয়ারি সকাল ৯টার দিকে সৈয়দ জামিল নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ নম্বর প্রকাশ করে বলেন, আমার টাকায় আমার এমপি, হোক সেটা মাত্র ১ টাকা। মূলত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ক্ষুদ্র অনুদানের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম চালানোর আহ্বান জানান তিনি। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এ ঘটনায় রাজবাড়ী ২ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমালোচনা শুরু হয়। তার পোস্টে একজন কমেন্ট করেছেন, জামায়াত তো আপনাদের দলের কয়েকজন প্রার্থীকে ১.৫ কোটি দিয়েছে, অবশ্যই আপনি সেই তালিকায় বোধহয় নেই, কারণ এনসিপিরে তারা আসন ছেড়েছে মূলত ৩টা। তারপর আসিফ খান নামে আরেকজন বলেছেন ১.৫ কোটি। তার উত্তরে সায়েদ জামিল নিজে রিপ্লে করেছেন, দূর থেকে কাশবন ঘনই দেখা যায়। জামায়াত এখন পর্যন্ত সেন্ট্রাল থেকে ১ পয়সাও দেয়নি, এমনকি স্থানীয় জামায়াতও ১ টাকা দেয়নি। পাংশাতে জামায়াতের যারা পরিচিত আছে তাদের জিজ্ঞেস করলেই জানবা। সায়েদ জামিল তার পোস্টে যেই স্ট্যাটাসটি লিখেছিলেন তা হলো, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের সৈনিক। আমরা ভেবেছিলাম টাকার রাজনীতির বিলোপ আমরাই ঘটাবো, কিন্তু এখনো মাঠের পরিস্থিতি ভিন্ন। বিপক্ষ প্রার্থী যখন কোটি কোটি টাকা খরচ করছে, তখন আমাদের লাখ টাকা খরচ করতেও হিমশিম খেতে হয়। প্রিয় বন্ধুরা, ২-১ দিন আগে এক প্রবাসী ভাই আমার নির্বাচনী ব্যয় নির্বাহের ফান্ডে ৮০,০০০ টাকা পাঠিয়েছেন। গতকাল রাতে বিকাশে একজন ২,০০০ টাকা পাঠিয়েছেন। যদিও আমরা ফান্ড সংগ্রহ বন্ধ রেখেছিলাম, আমাদের ব্যক্তিগত তহবিল প্রায় নিঃশেষ। যারা আমাদের রাজনীতি ভালোবাসেন, যারা দুর্নীতির বিলোপ ঘটাতে চান, সমাজ থেকে চাঁদাবাজদের উৎখাত করতে চান, যারা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র চান, তারা আমাদেরকে আর্থিক সহযোগিতা করতে পারেন। আজ থেকে ৮ তারিখ পর্যন্ত আমরা ফান্ড সংগ্রহ করব। আপনাদের সহযোগিতা ছাড়া এ বন্ধুর পথ পাড়ি দেওয়া ভীষণ দুরূহ। আমরা মিথ্যা প্রতিশ্রুতি না দেওয়ার রাজনীতি করছি, আমরা লোক দেখানো রাজনীতিও করতে চাই না। আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, রাজবাড়ী ২ আসনে ১১ দলীয় জোট থেকে সৈয়দ জামিল হেজাজির এই বিষয়টি নিয়ে এখন মানুষের মধ্যে নানা ধরনের কথা হচ্ছে। তার এই বিষয়টাকে কেউ সমর্থন করছে, আবার কেউ প্রশ্ন তুলছে। তবে তিনি যে সাধারণ মানুষের অংশগ্রহণ চেয়েছেন, সেটাই এখন আলোচনার মূল জায়গা। সৈয়দ জামিল হেজাজির এই উদ্যোগ কতটা কার্যকর হবে বা মানুষ কিভাবে রিসিভ করবে তা সামনের দিনগুলোতেই বোঝা যাবে। শেষ পর্যন্ত ভোটাররাই নির্ধারণ করবে কে হবেন তাদের প্রতিনিধি। হাদিউজ্জামান অন্তর, AU24 নিউজ, পাংশা, রাজবাড়ী।